গুড মর্নিং জসিমাতে সবাইকে স্বাগতম। আমি সকালবেলায় উঠে আজকে ক্যামেরাটা খুলেছি তোমাদেরকে একটা দৃশ্য দেখাবো বলে। একেবারে খাটের উপরে শুয়ে শুয়ে আমি ভিডিওটা শুরু করেছি। আমি একটু বেলা অবধি ঘুমাই, কিন্তু তো বিস্কুটকে দেখো কীভাবে শুয়ে আছে। আর বিস্কুটের শোয়াটা দেখানোর জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আমি তোমাদের ক্যামেরাটা খুলেছি। দেখো কত জায়গা নিয়েও শুয়ে, আর আমি কোথায় শুয়ে আছি। মানে আমাকে ধাক্কাতে ধাক্কাতে এবার আমাকে খাটের নিচে ফেলে দেবে, এরকম অবস্থা। তো যাই হোক, সকালবেলাটা উঠে এখানে পাখাটা চলছিল, পাখার এতটা সাউন্ডটা আসছিলো বলে আমি সাউন্ডটাকে অফ করে দিলাম। তারপর ঘুম থেকে উঠে আমি শুধু তোমাদেরকে বিস্কুটের ঘুম ভাঙা শোয়া এটা দেখাবো বলে, কারণ এটা দেবারতী দেখতে খুব ভালোবাসে। দেবারতী বলে যে বিস্কুট না থাকলে নাকি ও আমার ভিডিও দেখবে না। তো সেই কারণে এটা দেবারতীর জন্যে ভিডিওটা শুরু করলাম। দেবারতী না, প্রচুর মানুষ বিস্কুটকে ভালোবাসে। শুধু দেবারতীই নয়, প্রচুর মানুষ বিস্কুটকে ভালোবাসে। তো চলো, গুড মর্নিংয়ের সাথে আজকে এটা শুরু করলাম ব্লগটা। থটসে সত্যি ভিডিও দেওয়া হয় না, আর আমার ব্লগিং করার অভ্যাস একদমই নেই। সেই কারণে তা ব্লগিং করার শুরুতেই আমি কিন্তু উঠেছি অনেকক্ষণ। দেখো আমার চোখ মুখ মোটামুটি ফ্রেশই লাগছে। উঠেছি কিন্তু খাট থেকে উঠিনি, জেগে আছি। এবার আমরা এই জানলাটা খুলে দিচ্ছি, জানলাটা আলো আসার জন্যে, কিন্তু জানলাতে খ্যাচম্যাচ খ্যাচম্যাচ শব্দ। তা দেখতে থাকো ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলো না। তোমরা যে ভিডিওগুলো দেখছো সত্যি ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি তো অত ভালো ব্লগার না, আমি ক্যামেরা অত সুন্দর করে করে ধরা, তারপরে স্ট্যান্ডে সেট করা, দূরে রাখা, যেগুলো মন্দিরাতে ভিডিওতে দেখলে ভালো লাগে। কিন্তু ওই যে ক্যামেরাগুলো বেশ দূরে রাখে, কাজ করতেই থাকে, উঠতে থাকে, সেগুলো ফাস্ট ফরওয়ার্ড করে দেয়। একটা সময় করেছে, এখন আর গায়ে জোর আসে না আমার, কি জানি। এই শুভটা ঘুম থেকে উঠে নিচে চলে গেছে, আমি এবার নিচের দিকে নামবো, দিয়ে চাটা করবো। ও জেগেছি আমি অনেকক্ষণ আগেই জেগে গেছে। সকালটা কেমন দেখো, স্তব্ধ, চারিদিকে নিস্তব্ধ, আর হাওয়া, হালকা একটা হাওয়া বইছে, মেঘলা মেঘলা আকাশ হয়ে রয়েছে। যাই, গুড মর্নিং দিয়ে শুরু করলাম তোমাদের সাথে, দেখা যাক কতটা কি দেখাতে পারি। কালকে আমি আর একটা ভিডিও করবো ভেবেছিলাম, উঠে পড়েছে আজকে বিস্কুট। ছাদটা খুলে দিই, একটু হুঁশ করিয়ে নিই। আয়, এই নাহলে যেখানে সেখানে হিস করে করে বেড়ায়, অসভ্য, লজ্জা শরম নেই। আয় ওপরে আয়। কোথায় ও? ওই যে, এসো পরে এসো। এত সিঁড়ির মধ্যে হিস করে দিয়ে যাবে না। এখান থেকে দেখো, আমাদের জানলাটা খুললাম, দেখো রাস্তা দেখা যায়। আয়, হিস করছে ছাদে। এই একা একা না, উপর নিচ, সাইড হয়ে গেছে, হয়ে গেছে। একটু খুলে দিলাম, আলো বাতাস আসুক, দিয়ে দেবো পরে। এবার তো চারিদিক থেকে একটু হাওয়া বাতাসগুলো ঢুকলে ঘর দোরগুলো ঝরঝরা থাকে। যাও শুয়ে পড়, আমার ঘরটা ঠান্ডাই থাকে। এটা আমার মামির বাড়ি। এই জানলাটায় শুধু আমার ঠাকুরের বাসন থাকে, দেখো সব শুধু ঠাকুরের বাসন কুসুম, এই গামলা মামলাগুলো সব ঠাকুরের, সব এখানে যা দেখছো সব ঠাকুরের নিয়ে থাকে। ওখানে কি আছে? হ্যাঁ, তুই কি কোনাকাঞ্চিতে হিসু করবি প্ল্যান করছিস নাকি?
চলো আবার পরে আসছে। তুমি না আসলে ভালো লাগে না তোমার ওই বাড়ি? আর তোমার ভালো লাগে তুমি না আসলে? দেখ আমার রান্নাঘর দেখো, আমার রান্নাঘর একদম ক্লিন হয়ে গেছে। তা আমি চন্দনাকে বলছি, চন্দনা ম্যাথর বাড়ির থেকেও আমার বাড়ি নোংরা। মানে এটা তো আমাদের প্রবাদ বাক্য, আমার মাও ছোটোবেলায় বলতো, আমিও তাই বলছি যে ম্যাথর বাড়ি থেকে। চন্দনা তুমি কি বললা? ম্যাথর বাড়ি থেকে আমার বাড়ি নোংরাটাই তুমি কি বললা? হ্যাঁ, বলছে তোমার বাড়ির যা পরিষ্কার, হ্যাঁ তোমার বাড়ি যা পরিষ্কার, তুমি কি করে এই কথাটা বললে যে ম্যাথর বাড়ির থেকে আমার বাড়ি নোংরা? বলে ও তো, আমি তো অনেক বাড়ি কাজ করি, আমি তো অনেক বাড়ি পেতে মোছো চন্দনা, পেতে পেতে ডোলে ডোলে শুয়ে মোছো, যাই করে মোছো, একদম চাপো। হ্যাঁ একদম, এই তো হচ্ছে হচ্ছে হচ্ছে, হ্যাঁ হচ্ছে, একটা কোনা কাঞ্চি যেন বাদ না যায়। আরেকটু উপরে ফাঁকা রয়ে গেছে চলো, আরেকটু উপরে ফাঁকা রয়ে গেছে। হ্যাঁ হুম। আরে আমার মতো ভালো তো আর কেউ বাঁচতে পারবে না। যদি অত ইয়ে হয় তা বলবো বৌদিকে ছেড়ে দিতে বলো, যখন বলবো তাহলে বৌদি ছাড়ে না কেন আমায়? একদম খবরদার আমাদের ননদ বৌদির বিষয় বলবো না, বৌদি ওরকমই। দে আমাকে বলছে তুমি কি বুঝবে, তোমার বাড়ির যা পরিষ্কার। হ্যাঁ, লোকের বাড়িতে আমি কাজ করি, কার বাড়িতে কি আমি জানি। মানে আমার গ্যাসটা ডলে ডলে ওকে মাজাচ্ছি মোছাচ্ছি এরকম। হুম হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওদের ঘরে সব ভালো। গ্যাস তো পরিষ্কার করে না, রান্না ঘরের মধ্যে পরিষ্কার সব, বেশি জিনিসপাতি মানে সবসময় ফাঁকা ফাঁকা থাকে। কিন্তু গ্যাসের কাছে কি কাজ নেই, এত নোংরা গ্যাসের খায় কি করে গো তারা? আমি ঘৃণায় বেসিনে বাসন মাজতে পারতাম না। মানে তোমার না অ্যাকচুয়ালি আমার বাড়ি কাজ করে এমন অভ্যাস হয়ে গেছে না, এই আমার সাথে যে মিশবে তারই এই দুর্দশা। আমাদের বাড়িতে একটা জিনিস কি, আমাদের সব ফাঁকা। তোমার বাড়িতে সত্যি আমি একবার গিয়ে আমার কি ঘৃণা লেগেছিল জানো, তখন সেই তোমার গেটে, তোমার মনে আছে সেই সন্ধ্যার আমি সে গয়না নিয়ে গেছি, বাবা সামনেটা ভ্যাট দিয়েছো তো, পরিষ্কার করে দিয়েছো তো বাড়ি উঠোন। আমি বলছি চন্দনা কি আমাদের বাড়ি নোংরা, আমরা গ্রামে থাকি। হ্যাঁ হ্যাঁ, আর তাছাড়া তুমি কি একা নাকি, তুমি ধরো কাজে চলে আসছো, ওইদিকে তোমার ননদটা ছিল, কেউ পরিষ্কার করতো? কিচ্ছু করে না বলো, কি করে গো বাপের বাড়িতে বিয়ের পরে এইভাবে পড়ে থাকে? তোমায় কি বলবো, নোংরা হতে পারে কিন্তু তাই বলে যে ঘরের মধ্যে তোমরা সবজি মবজি হাতে কাটা ফেলে দাও তো বাইরে। আর ওই গ্যাসের তলা সবসময় পরিষ্কার না করলে না, গ্যাসের তলা বন্ধ হয়ে ওরে বাবা, আমার তো মানে ওইটা বিচ্ছিরি। এই চলো না, তোমার মনে আছে আমি গ্যাস টেবিল থেকে নিচে নামিয়ে দিতাম? হ্যাঁ, এখন তো প্রতিদিন দুবেলা তুমি একবার বিশাখা একবার পরিষ্কার করো বলে একরকম, নাহলে আমি কি করতাম, গ্যাস পুরো টেবিল থেকে নামিয়ে দেয়াল থেকে শুরু করে ওই সবচেয়ে বন্ধ ওইখানটায়। আর তারপরে বেসিন, আর এটা যে বেসিন পরিষ্কার। আমি ওদের বাড়িতে সত্যি বাসন মাজতে পারতাম না, আমি তা বলতাম না যে তোমরা এইগুলো পরিষ্কার ওদের এদের বাড়িতেও খুব নোংরা থাকতো, আমার বাড়িতে লক্ষ্মী কাজ করতো, লক্ষ্মী কাজ করতো, লক্ষ্মী যাওয়ার পর ওদের বাড়ি পরিষ্কার করতো। তুমি আগের সিন দেখোই নি, তুমি এইগুলো তো লক্ষ্মী না, তুমি সেই সিন দেখোনি, তুমি ওই সিন দেখলে না তুমি ইয়ে করতা। এটা কি বলতো, লক্ষ্মী আসার পর আমরা নোংরা না, এ কথা বলবো না, কিন্তু নোংরা কিন্তু এইসব জিনিসগুলো আমার খুব নিজের ঘৃণা লাগে। আমরা হাতে করে পরিষ্কার করবো সেই জিনিসটা, তাদের যদি একদিন পরিষ্কার করে যদি সেই জিনিসটা তারা না বোঝে, নিজেরা কিছু না করে না, নিজেদেরকে তো অবশ্যই। আমার কি কাঁসার থালা আমি পাল্টে এখন যেহেতু লোক নেই, আমি পাল্টে থাল দিই। আমরা যদি না থাকি, না আসি 5 দিন ধুয়ে না তো দাও, 5 দিন যদি আমরা না আসি, তোমরা করে খাবা না?
চন্দনা তোমার মনে হয় না তোমার থাল ধুয়ে দেওয়ার পর, বিশাখা চন্দনা থাল ধুয়ে দেওয়ার পরও আমি সে থাল মাজি? তাই আমি বলছি যে হচ্ছে 5টা বাড়ির থেকেও তোমাদের বাড়ি আমি কাজ করি, তো আমি কোনোদিন বলছি এমনিতে হাত আমি বলি না যে ওপরে ঘর আমি মনে হয় কি মুছিয়েই যাই, আমার মনে হয় আশা মেটে না। আশা মেটে না? না, আমার ঘর মুছে তোমার আশা মেটে না, মানে মুছেই যায়, মুছেই যায়, মুছেই যায়। দেখ আমার টেবিল এখানে মোটামুটি এগুলো সব পরিষ্কার হয়ে গেছে, এই যে ঘর দুয়ার মোছামুছি। এবার বিশাখা কী বলেছে শোনো, আমার তো এরকম কৌটো কাটা কেনা এত অভ্যাস, প্রচুর কৌটো, হ্যাঁ এরকম কৌটো কিনতেই থাকবো। আর এই টেবিলে জায়গা নেই, কিন্তু আমার বাড়িতে আর জায়গা নেই, তোমাদের দেখাবো, আজকে দেখাবো ওপরে, আজকে আমি তোমাদের ওপরে দেখাবো। আমার এই জানলাটায় এক ঝলক দেখালাম সকালবেলায়, ওখানে আমার ঠাকুরের বাসন থাকে। এই যে এই জানলাটার কথা বলছি না, এই ডাইনিংয়ের দোতলার জানলাটা যেখানে শুধু ঠাকুরের বাসন থাকে, শুধু ওই জানলাতে কতগুলো স্টিলের কৌটো, এই কৌটো, মানে এগুলো হচ্ছে আমার ঠাকুরের কৌটো, এগুলো হচ্ছে আমার কৌটো, ওপরে আবার ঠাকুরের কৌটো। আমার ওপরে এই যে এ দেখো, জানি না কতটা বুঝতে পারবা, দেখতে পারবা, এ দেখো এগুলো হচ্ছে বাঁশ ধরে, এগুলো হচ্ছে টিফিন কোটো, এগুলো হচ্ছে খাবার, এ বাড়ি ও বাড়ি যাওয়া আসার কোটো। ওপরে একটি সেম এরকমই টিফিন বক্স আছে তোলা, এগুলো ঠাকুরের, কারণ আমি পুজো করে উঠে ওই প্রসাদও আলগা থাকবে না, ওই প্রসাদ সব টিফিন বক্সে পুরে আলাদা হয়ে যাবে। এবার ওই টিফিন বক্স থেকে নিয়ে যখন যে যা আসবে তখন তার সেভাবে প্রসাদের বাক্স আলাদা। তারপরে ধরো ঠাকুরের সামনে আমি অল্প অল্প করে দেবো, ব্যালেন্স যেই জিনিসগুলো থাকবে সেগুলোর কোটো আলাদা, মানে আমার ঠাকুরের সব সেট। আমার সংসার যত জিনিস তোমরা দেখবে ঠাকুরেরও সেম। এই ঝুড়িতে রেখো না, ওখানে আপনার আপাতত দাঁড় করো থালটা, দাঁড় করো, হ্যাঁ এখানে দাঁড় করানো, এটা গায়ে জোর নেই মেয়ে মানুষের, এটা মেয়ে মানুষের গায়ে জোর নেই। হ্যাঁ এই যে তারপরে এই যে এই জন্য তো এইটা গ্যাসটা একটা এখানটা একটু পরিষ্কার করুন, কাঁচা শুধু তোমাদের এইগুলো হচ্ছে সুব্রতকে বিয়েতে দিয়েছে, বিয়ের বাটি কিনতে এগুলো, হ্যাঁ আমরা বের করে রেখেছি, খাওয়া হয় না, সবই টুকটাক বের করে রেখেছি, কিন্তু করা হয় না। সুব্রতকে মাঝে মাঝে মাংস দিই, তরকারি দিই, তাও সুব্রত বলে দিও না এতে। তাই এটা সুব্রতর বিয়ের বাটি, মানে আমার মা এরকম 4টে সেট। এবার শুধু সুব্রত না, এরকম বাটি মাম্পি বহু পেয়েছে, মানে মাম্পি অন্নপ্রাশনে সত্যি ওকে মানুষ ভালোবাসে মাম্পিকে। আর এটা হচ্ছে মজুমদারের খাওয়ার থালে দেখেছো নোংরা থাকলে আমার কতটা অসহ্য লাগে, থালের পরিষ্কারটা দেখো। এবার রেগুলার বেসিসে এই থালে কিন্তু এভরিডে খাওয়া হয়, শুধু এই থালটা এরকম পরিষ্কার নেই, সবকটা থালি এরকম বসে। এটা হচ্ছে কিন্তু আমার বিয়ের গ্লাস, জানো তো, আমার বিয়ের গ্লাসে আমি জল দিই। সুব্রতর বিয়ের গ্লাসটা বিশাল ভারী আর বড়, একবার ঝামেলাতে ফেলে দেওয়া হয়েছিল রাগ করে, দিয়ে ফেটে গেছে, মানে একটুখানি কোনা একটু চটেছে, তা আমরা আর ফাটা চটা ব্যাকা ফুটো মানে কোনো এরকম একটু ব্যাকা টেরা থালায় আমাদের কেউ খায়ও না, বাটিতেও না, গ্লাসেও না। তো ওই গ্লাসগুলো 2-3টে গ্লাস আমার চন্দনা কতগুলো কাঁসার গ্লাস বাইরে কতদিন পড়েছিল জলের মধ্যে, মনে আছে? সে কালো হয়ে গেছে, কাঁসার গ্লাস বের করেছে, রান্নাঘর বসে করে বাইরেই পড়ে আছে, 2টো না 3টে, হ্যাঁ 2টো একদমই কালো হয়ে গেছে, সেগুলো সব রেখেছি বাইরে, মানে রয়েছে, সেইগুলোকে চেঞ্জ করব। একটা আমার গাছা প্রদীপ সেই সুব্রতের অক্সিজেন সিলিন্ডারে ধাক্কা মারতে গিয়ে মানে কী দিয়ে খুলতে পারছি না, তার আমি বললাম প্রদীপটা, ওই গাছা প্রদীপটা শক্ত, ওটা দিয়ে আমি করেছি 2 দিন খুলে গেছে, অর্ক একদিন যে করতে গেছে টুকুস করে ভেঙে গেছে, তো ওটাকে চেঞ্জ করব। ও আমের শাখাটাকে ভেঙেছে, চন্দনা আমের শাখা এমন মাজা মেজেছে ভেঙে গেছে, আমের শাখাটা চেঞ্জ করব। এইগুলো সব চেঞ্জ করে কয়েকটা বাসন মানে, আর হচ্ছে প্রদীপের আরেকটা সুন্দর করে গাছা প্রদীপ নেব, ধূপদানি আরেকটা কর্পূরদানি নেব, এরকম একটা ইচ্ছা আছে। আমার 2টো কর্পূরদানি আছে, একটা মনে হয় ওপরে তোলা আছে, আর একটা সামনে আছে যেটা আমি প্রতিদিন ঠাকুরকে দিই,
প্রদীপ, কোন প্রদীপ? ওই ছোট কাঁচা প্রদীপের মতন, ছোটোটার মতন? ঠিক আছে, দি। দাম আছে এগুলোর এখন? দেখবো আমি। হ্যাঁ, আমি তাহলে অল্প কিছু দেবো, তুমি কিছু দিও। যদি বেশি লাগে 200-250 যদি হয়ে যায় আমি কিনে দেবো। যদি 500-700 লাগে তখন কিন্তু তোমায় দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আমি জানি না, ওইগুলো অনেক দিন আগে। ওই প্রদীপটা মিনিমাম 25 বছর হয়ে গেছে। ওই যে গাছা প্রদীপটা যে ছোটোটা, ওই ছোটোটা 25 বছর হয়ে গেছে। তোমার দাদা বারোদোল থেকে কিনে এনেছিল। এই বারোদোল মেলা বসবে তো, ও চৈত মাসে, দেরি আছে। ঠিক আছে, আমি পুজোর সময়, দুর্গা পুজোর সময় বা লক্ষ্মী পুজোর আগে তো কিনবো, তখন তোমাকে একটা কিনে দেবো। হ্যাঁ, মানুষের সত্যিকারে ভালো লাগে এইসব। তো চলো, এখন আপাতত আমাদের রান্নাঘরের কাজ চলছে এইটুকু। মানে মোটামুটি মর্নিংয়ের আমার বাসি কাশি পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, আমি করি না, কমই। আমি কিন্তু নিজে খাটি কম, কিন্তু আমি আসলে পারি না, বিশেষ করে আমি পারি না। তা আমি ওই জন্যই তোমাদেরকে অত ব্লগ দিই না, কিন্তু তবুও যেটুকু যা করছি পরিচালনা করতেও তো এই যে পুরো বাড়িটাকে নিজের চোখ দিয়ে একদম শকুনের দৃষ্টিতে কোনা কাঞ্চিগুলো দেখাটাও বড় কাজ। এই থালা যদি পরিষ্কার না হয় আমি আবার মাজবো, বাথরুম যদি পরিষ্কার না হয় আমি আবার মাজবো। আমি করবো না, আমি বলবো না, মানে ওদেরকে 2-4টে গালাগালিও দেবো, আবার নিজেও মাজবো। কেউ ছাড় পাবে না, এটা না যে আমার কাছ থেকে ছাড় পেয়ে গেল। চিৎকার চেঁচামেচি করবো, গালাগালি দেবো, আবার মাজবো। আমার তাকতুকগুলো তাকানোর মতো নেই, এই তাকতুকগুলো তাকানোর মতো নেই। কিন্তু পরিষ্কার করেও হয় না, পরিষ্কার করে দিই তো এরা ব্যবহার করে না, আবার নোংরা হয়ে যায়। কিন্তু করে দেবো, এর মধ্যে আবার পুজো আসছে, পুজোর আগে আগে সব তাকতুক পরিষ্কার করে ফেলবো। চলো, আবার দেখতে থাকো খাবার নিয়ে, সকালের জল খাবার নিয়ে আসছে।